আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলে ভালো আছো। আর আমি মুজিবুল হক জুনায়েদ স্যার আছি আজকে তোমাদের সাথে। আজকের এই ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক জানবো, সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ গ্রামারের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে কম্পাউন্ড নাউন। আজকে আমরা চলো কম্পাউন্ড নাউন কাকে বলে সে বিষয়টা আমরা একটু জেনে আসি। অর্থাৎ যখন একের অধিক ওয়ার্ড যুক্ত হয়ে যখন নাউনের কাজ করে, কি বললাম? যখন একের অধিক ওয়ার্ড যুক্ত হয়ে যখন কি করে নাউনের কাজ করে, তখন তাকে কম্পাউন্ড নাউন বলে। মানে একের অধিক ওয়ার্ড একসাথে বসে, দুইটা ওয়ার্ড একসাথে বসে যখন একটা নাউনের কাজ করে, তখন সেটাকে আমরা কি বলবো? কম্পাউন্ড নাউন বলবো। এখন বিষয়টা হচ্ছে কম্পাউন্ড নাউন, এগুলো আসলে আমরা সচরাচর ব্যবহার করি কিন্তু জানি না এই বিষয়গুলো। এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। যে এখন কম্পাউন্ড নাউন মূলত কয়েকটা স্ট্রাকচারে গঠন করা হয়। যেমন দেখো, যদি তোমরা একটি ওয়ার্ডকে ভাঙার পরে যদি দেখো যে দুইটা ওয়ার্ডই হচ্ছে তোমার নাউন, তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড নাউন বলতে পারি। দেখো যেমন প্রথম স্ট্রাকচারটা হচ্ছে নাউন প্লাস নাউন, অর্থাৎ দুইটি নাউনের পরে যদি আরেকটা নাউন থাকে, তাহলে আর দুইটা মিলে যদি একটা ওয়ার্ড হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? কম্পাউন্ড নাউন বলবো। যেমন রিভার ব্যাংক, এখানে রিভার একটা ওয়ার্ড, ব্যাংক একটা ওয়ার্ড, দুইটাই কিন্তু নাউন, দুইটা নাউন মিলে একটা ওয়ার্ড হয়েছে রিভার ব্যাংক, সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। আরেকটা হচ্ছে জিরান প্লাস নাউন, অর্থাৎ জিরান জানি আমরা সবাই যে বার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে, তখন সেটাকে আমরা কি বলবো? জিরান বলবো। তাহলে জিরানের পরে যদি একটা কি থাকে, নাউন থাকে, সেটাকেও আমরা কি বলবো? কম্পাউন্ড নাউন বলবো। যেমন ওয়াইটিং লিস্ট, এখানে ওয়াইটিং হচ্ছে জিরান আর লিস্ট হচ্ছে একটা নাউন, তো জিরান প্লাস নাউন দুটো মিলে একটা ওয়ার্ড হয়েছে ওয়াইটিং লিস্ট, এটা হচ্ছে একটা কম্পাউন্ড নাউন। ঠিক এভাবেই অ্যাডজেক্টিভের পরে যদি একটা নাউন থাকে, তাহলে আর দুটো মিলে যদি একটা ওয়ার্ড হয়, তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড নাউন বলবো। যেমন ব্ল্যাক বোর্ড, এখানে ব্ল্যাক হচ্ছে অ্যাডজেক্টিভ আর বোর্ড হচ্ছে নাউন, দুইটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড হয়েছে কি? ব্ল্যাক বোর্ড। এগুলো আমরা সচরাচর ব্যবহার করি কিন্তু জানি না এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। যে দেখো, ব্ল্যাক বোর্ড হচ্ছে কি? নাউন, কম্পাউন্ড নাউন। ঠিক এভাবেই যদি নাউনের পরে যদি একটা যদি জিরান থাকে, তাহলে সেটাকেও আমরা কম্পাউন্ড নাউন বলবো। যেমন হ্যান্ড রাইটিং শব্দটা আমরা ব্যবহার করি, এখানে হ্যান্ড হচ্ছে নাউন আর ও রাইটিং হচ্ছে একটা জিরান। আচ্ছা, এই দুইটা মিলে একটা ওয়ার্ড হয়েছে হ্যান্ড রাইটিং, এটা হচ্ছে কি? নাউন, কম্পাউন্ড নাউন। ঠিক এভাবেই একটা নাউনের পরে যদি ভার্ব থাকে, তাহলে সেটাকেও আমরা কি বলবো? কম্পাউন্ড নাউন বলবো। যেমন সানরাইজ, এখানে সান হচ্ছে নাউন আর রাইজ হচ্ছে ভার্ব, নাউন আর ভার্ব মিলে একটা ওয়ার্ড হয়েছে কি? সানরাইজ, এটা হচ্ছে কি? নাউন, কম্পাউন্ড নাউন। ঠিক এভাবে যদি প্রিপোজিশনের পরে যদি একটা নাউন থাকে, সেটাকেও আমরা কি বলবো? আর দুটো মিলে যদি একটা ওয়ার্ড হয়, তাহলে সেটাও আমরা কম্পাউন্ড নাউন বলবো। যেমন বাইপাস, দেখো বাই হচ্ছে প্রিপোজিশন আর পাস হচ্ছে তোমার কি? অতিক্রম, বাইপাস। তবে আমরা দুইটাকে মিলে কি হয়েছে? একটা নাউন হয়েছে, সেটাও আমরা কি বলবো? কম্পাউন্ড নাউন বলবো। ঠিক এভাবেই যদি ভার্ব প্লাস নাউন থাকে, সেটাকেও আমরা কি বলবো? কম্পাউন্ড নাউন বলবো। যেমন কল গার্ল, কল হচ্ছে ভার্ব আর গার্ল হচ্ছে কি? নাউন, দুটো মিলে একটা ওয়ার্ড হয়েছে, সেটা হচ্ছে কি? কল গার্ল, এটা হচ্ছে কি? নাউন, কম্পাউন্ড নাউন। এই ছিল মূলত কম্পাউন্ড নাউনের ব্যাপারটা। তাহলে আমরা এখান থেকে এই ভিডিও থেকে যে শিক্ষাটা নিলাম, সেটা হচ্ছে দুইটা ওয়ার্ড একত্রিত হয়ে যদি একটা ওয়ার্ডের অর্থ বোঝায়, একটা ওয়ার্ড বোঝায় বা একটা অর্থ বোঝায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? কম্পাউন্ড নাউন বলবো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।